আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু টাইপ করা আছে। এটা একটি টিস্যু ব্যাগের একটি বিজনেস কার্ড ডিজাইন করব। তো ডিজাইনটি খুবই এক্সক্লুসিভ এবং নতুনত্ব কিছু আপনারা পাবেন ভিডিওটি দেখলে। আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমি রাসেল মুশারফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো নতুন ডকুমেন্ট আপনারা কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল এন দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দেওয়ার পর এরকম একটি উইন্ডো আসবে। তারপর এরকম দিয়ে ক্রিয়েট দিলেই নতুন একটি ডকুমেন্ট হয়ে যাবে। তো আমি আর এই ডকুমেন্টে কাজ করছি না, আমি ওই ডকুমেন্টে কাজ করবো। এটা ক্লোজ করে দিলাম, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে দিলাম। তারপর আনবেন রোলার এনে নিচে দেখিয়ে চলে যাবেন রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলসে এই জন্য যাবেন কারণ যে কোনো কাজ, আমি আগে বলেছি, কাজ করার আগে প্রথমে আপনাদের সাইজ নির্ধারণ করতে হবে। এটি ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। তারপর কাজের সাইজ দিবেন 3.25 আর হচ্ছে 2। এটি হচ্ছে একটি বিজনেস কার্ডের সাইজ। তো এই লেখাটা দেখেন একটু কেমন জানি মানে চওড়া হয়ে গেছে। কন্ট্রোল শিফট এক্স দিলেই নর্মাল ফ্রন্ট হয়ে যাবে। আমরা লেখা সাজাই পরে আগে আমরা ডিজাইন করি, ঠিক আছে? তো এইখানে ধরেন আমি এমন একটি কিছু দিব যাতে ডিজাইনটি, তো যেহেতু এটা সিসি এই জন্য রেক্টেঙ্গেল নিলেও চলবে এবং রাউন্ড নিলেও চলবে। রেক্টেঙ্গেল দিয়ে আমি করছি। তো আবার রেক্টেঙ্গেলে যাবেন, রেক্টেঙ্গেলে গিয়ে এরকম একটি বক্স টান দিবেন, ঠিক আছে? বক্স টান দিয়ে আমি যেভাবে করছি ঠিক আপনারা সেভাবে করবেন, তাহলে আপনার কাজ অনেক সুন্দর হবে। তারপর এই যে অংশটা আছে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিবেন, দিলেই নিচে আরেকটি লেয়ার তৈরি হবে। তারপর এটাকে O2 বড় করে নেবেন, অল্টার শিফট ধরে টান দিলে O2 বড় হবে। তো দেখেন এইদিকে একটু বেশি হয়ে গেছে, এদিকে একটু কম আছে, এই জন্য এখানে অল্ট ধরে যখন উপর নিচে দিবেন তখন দুই সাইড দিয়ে একসাথে সমান তালে বড় ছোট হবে। একটু এইদিকে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা কালার দিই। তো এটা আসলে কালার আপনি এখানে যে কোনো কালার দিতে পারবেন। তো আমরা এখানে, তো এটা নিচে থাকবে তো এটা একটু লাইট দেব, আর যেটা উপরে থাকবে সেটা একদম 100% সাইন দেব। 100% সাইন দিলাম এবং কালোটাকে আমরা আউট করে দিলাম, কালোটাকে আমরা আনচেক করে দিলাম। দিয়ে দেখুন এই অংশ দুটো যেটা আছে সেটা এভাবেই থাক আপাতত। তারপর এই দুটি অংশকে সিলেক্ট করে এরকম রাউন্ড করে দিবেন। রাউন্ড করে দেওয়ার পরে দেখেন এই যে এই সাইডটা, এই যে বাম সাইডটা যেটা আছে এটাকে আবার সমান করে নিই। কন্ট্রোল অল্টার যে দিলেই এরকম হবে। এখানে আমরা একটি আলপনা ইউজ করব। তো আলপনা আপনি পরেও দিতে পারেন। তো আমি দেখেন এখান থেকে লাইন নিয়ে গেলাম। দেখেন আমি কিন্তু কোথাও যাব না, আমি এইখান থেকেই এখানে ডিফল্ট অবস্থায় যা আছে তা দিয়ে আমি ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? ধরেন এখানে একটি কালার দিতে হবে। তো কালার আসলে এই কালারের মিল রেখে আমরা দিব। অন্য অন্য বাইরে অন্য কোনো কালার আমরা ইউজ করব না। ওকে, দুইটি দিলাম আর একটি দিব। তো আরেকটি দিব হচ্ছে এইভাবে। ওকে, তো দেখেন তিনটি লাইন দিয়েছি আমরা। এখন এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা এইখানে আমরা দেব, এই অংশে দিয়ে এরকম ঘুরিয়ে দিব। আমরা এভাবে দিব। দেওয়ার পর দেখেন আমরা যখন এটাকে মার্জ করব, মানে এই আউট অংশটা কেটে দিব, তখন কিন্তু ওই অংশটা চলে যাবে, শুধু এই অংশটুকু থাকবে। তো দেখেন এটা কিন্তু এরকম আসছে। তো যেহেতু আমাদের জায়গা আছে আমরা এই অংশটাকে আর একটু এইদিকে দিব এবং আর এই অংশটাকে একটু উপর দিকে দিব। দেওয়ার পর এখন দেখেন কি অবস্থায়। হ্যাঁ, এখন যতটুকু আছে চলবে এবং উপরে যতটুকু আছে এইখানে মূলত আমাদের যে ওই যে প্রতিষ্ঠানের কাজ করব বা যে দোকানের নাম দিব সেই নাম দিয়ে আমরা এখানে কাজ। এখন নিচে এই অংশটা যেটা আমি আগে বলেছি, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব তারপর কাজ করব। তো এইখানে ইচ্ছে করলে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি। একদম কিবোর্ডের ডান সাইডে বিন্দু রয়েছে, বিন্দুতে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। যেহেতু এখানে লাইন কালারটা সিলেক্ট করা এবং সিসি ভার্সন, এই জন্য কিন্তু লাইনেই হবে। ফিল্ডে দেখিয়ে দিলাম, দেখিয়ে এই অংশটা আমরা একদম কম করে দিব। এখানে আমরা একদম কম, মানে ধরেন 10% দিতে পারেন। দেওয়ার পর এখন নিজে ভিতরে যে অংশটুকু আছে এই অংশে আমরা আরো একটু কাজ করব। আমরা এখান থেকে প্যান টুলে যাব, প্যান টুলে আপনি প্যান টুলে যাবেন, প্যান টুলে গিয়ে বাইরে একটু একটা বক্স টান দিবেন। ওকে, দেওয়ার পর এখানে আমরা ব্ল্যান্ড অপশনের কাজ করব। তো দেখেন এখানে আমরা একদম সাদা করে দিব এই লাইনটিকে। তো একদম সাদা করে দিলে এখানে আবার একটু সমস্যা আছে। তো ধরেন এরকম দেন, কারণ এদিকে যদি সাদা দিই তাহলে এই অংশটা সাদা এই অংশে মিশে যাবে। তো এই জন্য আমরা কালারটিকে আমরা গ্রেডিয়েন্ট কালারও আপনি করতে পারেন, অথবা তো আমরা এইভাবে দিব, মানে ওই যে নিচে যে কালারটি দিয়েছি সেটির চাইতে একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো যেহেতু নিচে আমরা 10 দিয়েছি, এখানে আপনি 20 দিতে পারেন। ওকে, 20 দিয়ে এটাকে আমরা স্ট্রোকটাকে কমিয়ে দিব, 0.5 দিব।
0.5 দিলাম এবং এটাকে নিচে দিকে আবার নিয়ে আসলাম। দুটোকে একসঙ্গে সিলেক্ট রাখবেন, রেখে ব্ল্যান্ড টুলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটি ক্লিক করবেন এবং শিফট ধরে উপরে একটি ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলি মানে অসংখ্য অগণিত হয়েছে। তারপরে ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে সেন্টারটা দেখাবেন, স্পেসিফিকেশন। তো এখানে দেখেন 276টা আছে, যে কারণে অনেক দেখা যাচ্ছে। তো আপনি যদি 50 দেন, দিয়ে এখানে ক্লিক করে এই যে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, তো ধরেন একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবং এটা বেশি মানে স্ট্রোকটা বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে দিয়ে 0.3 দিতে পারেন। 3 দিলাম, একদম হালকা হালকা। এখন এটাকে নিচে আমরা রেখে দিব, কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট দিলেই নিচের দিকে চলে যাবে। স্ট্রোক দিয়েছি, সেটাকে আপনি আরো অপাসিটি কমিয়ে দিতে পারেন। এখান থেকে ট্রান্সপারেন্সি করে আপনি 50% করে দেন, দেখেন আরো ভালো দেখাবে। তো এইভাবে আমরা দিলাম। এখন আপনি চাইলে, যেহেতু এখানে কালার আমরা খুব কম ইউজ করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব আমরা, দিয়ে এখানে আমরা যে ফ্রন্ট এখানে আমরা দিয়ে এখানে আমরা মানে ধূসর কালার দেব, এই জাতীয় কালার। তো এইভাবে আপাতত এতটুকু হলে চলবে। এখন আমরা বাকি কাজটুকু আমরা করে নিব। তো দেখেন এইখানে যে আমরা স্ট্রোকগুলি দিয়েছি, এই স্ট্রোকগুলিকে আমরা এখন আউটসাইড করে দেব। যদিও এটা অন্যভাবে কাটা যায়, আমি অন্যভাবে কাটবো না, ঠিক আছে। তারপর অবজেক্ট মেনুতে যাবেন, অবজেক্ট মেনুতে গিয়ে এখানে পাতে ক্লিক করবেন, আউটলাইন স্ট্রোক দিবেন। আউটলাইন স্ট্রোক দিলে এই অংশটা আউটলাইন হয়ে গেছে এবং ফিল হয়ে গেছে। আগে স্ট্রোক ছিল, এখন ফিল হয়ে গেল। ওকে, তারপর দেখেন কি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এফ দিয়ে এই অংশটাকে আমরা উপরে উঠে দেবো, কন্ট্রোল শিফট আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে এটাকে স্ট্রোক করে দিবেন। স্ট্রোক করে দিয়ে একটি কালার করবেন। এখান থেকে এই স্ট্রোক সহ সবটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখান থেকে পাথ প্যানেল ক্লিক করবেন। পাথ প্যানেল ক্লিক করার পর এই যে আউট অংশ যেটা আছে সেটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এভাবে সিলেক্ট করবেন। ডিলিট, এই অংশটাও ডিলিট, সব ডিলিট, এবং ওই যে স্ট্রোক আছে বাইরে এটাও ডিলিট। দেখেন এটা কিন্তু একদম মানে ওই সিস্টেম অনুযায়ী হয়েছে। এখন ওই যে আমাদের যে লেখাগুলি আছে এটা হচ্ছে উপরের অংশ, আর নিচের অংশ যেটা আছে মানে যেটা আমরা ব্যাক সাইডে দিব সেটাকে আমরা ব্ল্যাক করে দেব। এটা আবার কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এটাকে আমরা ব্ল্যাক করে দেব। ওকে, ব্ল্যাক করে দেব। এখন দেখেন বাকি কাজটুকু আমি করছি। এখন সবগুলি লেখাকে যেহেতু আমার আগে টাইপ করা আছে, সবগুলি ফন্টকে ধরে একদম ছোট করে দেন, ছোট করে কাছাকাছি নিয়ে আসেন এবং একটি একটি করে নিয়ে বসিয়ে দেন জায়গা মতে। ঠিক আছে, ধরেন প্রপার্টারটা আমি এখানে দিলাম। দেওয়ার পর এই যে বিপ্লব চন্দ্র রায়, এটাকে আনগ্রুপ করতে হবে, গ্রুপ করা ছিল, একটু বড় করে দিবেন। ওকে, এই ফ্রন্টটাকে আমরা কন্ট্রোল শিফট দিয়ে ও দিব, দিয়ে আউটলাইন করে নেব। তারপর ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ওয়াই প্রেস করব। ওয়াই দিয়ে ওই যে লাইনটুকু আছে যেটুকু, এটুকু আমরা স্মুথ করে নেব, ঠিক করে নেব। কন্ট্রোল শিফট ধরে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল শিফট যা দিলেই এবার এই যে অংশটা আসবে, তারপর হরিজন্টাল দেখিয়ে এটাকে ঠিক করে নেবেন। এই অংশটাকে ঠিক করে নেই, কন্ট্রোল শিফট যে দিলেই দেখেন এখন কিন্তু লেখাটা দেখবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওকে, হয়ে গেল। এখন এই লেখাটাকে আমরা নিচে দিব, নিচে দিয়ে নিচেরটা কালো থাকবে এবং উপরে একটু দিব এরকম, দিয়ে এটাকে সাদা করে দিব। এখন হয়েছে ফ্যাশন। ফ্যাশন লেখাটাকে আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গেল টুলসে যাব, গিয়ে এখানে একটি টান দেব এরকম, দিয়ে এটাকে আমরা এই যে দুটি অংশ, যেহেতু এটা সিসি দিয়ে করছি এই জন্য আমাদের অনেক সুবিধা। তো এই দুটি লাইন সিলেক্ট করব, দুটি কর্নার সিলেক্ট করে এরকম রাউন্ড করে দিব। রাউন্ড করে দিয়ে এই অংশটাকে আমরা এরকম, তো এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে এরকম একটু কর্নার করে দেবো। কর্নার করে দিয়ে এটাকে আমরা রেড করে দেবো, রেড করে দেবো এবং সাইড দিয়ে একটা স্ট্রোক দিতে হবে। ধরেন এখানে আমরা সাদা স্ট্রোক দিয়ে দিব, তাহলে জিনিসটা আলাদা দেখা যাবে এবং ভালো লাগবে। স্পেস দিয়ে দিব, ওই যে প্রপার্টি যেভাবে লিখেছি স্পেস দিয়ে দিব। স্পেস দিয়ে এই লেখাটাকে আমরা সাদা করে দিব। তারপর হচ্ছে ঠিকানা। তো অ্যাড্রেসটা যেহেতু লিখবো, তো অ্যাড্রেসটা আমরা একটি ব্ল্যাক বা এরকম ধূসর কালার মধ্যে দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এটাকে শিফট চাপ দিয়ে টান দিবেন, দিয়ে অল্ট ধরবেন, অল্ট ধরলে এটা নিচে চলে আসবে, তারপর কপি হবে আর কি। তারপর কন্ট্রোল শিফট দিয়ে ধরে এটাকে উপরে উঠিয়ে দিবেন লেখাটাকে, উঠিয়ে তারপর এটাকে একটু বড় করে এটাকে একদম ভিতর দিকে দিয়ে দিবেন। ওকে, সাদা করে দিলাম লেখা। এ হচ্ছে উপরের সাইড, উপরের অংশ আমার কমপ্লিট। এই যে ধন্যবাদ আবার আসবেন, বিকৃত মাল ফেরত হয় না, এগুলো প্রয়োজন নেই। এখন হলো নিচের কাজটাকে আমরা করব হচ্ছে অন্যভাবে। অন্যভাবে বলতে এখানে তো ওই যে লোগো আছে ওই লোগোটি দিব। তো লোগোটি যেহেতু ইউজ করব সেহেতু লোগোর কালার এবং ওখানে ব্র্যান্ডিং যাতে ঠিক থাকে এই জন্য আমরা এখানে আরেকটি ডিজাইন করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, এফ দিয়ে এটাকে ছোট করে দেবেন, ছোট করে একদম সেন্টারে আর একটু ছোট করতে হবে। এটাকে আপনি অন্য একটি কালার করে নেন, সাদা করে নেন আপনার কাজের সুবিধার্থে। তারপর সবগুলিকে একসঙ্গে সিলেক্ট করে
তারপর এখানে দিলেই আপনার একদম সেন্টারে চলে আসবে, একদম সেন্টার হয়ে হলো। তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিবেন, এফ দিলে এটা উপরে একটি লেয়ার হলো, এই লেয়ারটিকে আমরা ছোট করে দিব এরকম। এই যে নিচের অংশটা, শুধু নিচের অংশটা সিলেক্ট করে এই বিন্দুতে ক্লিক করলে, আমি একটু বড় করে দেখাই, বিন্দুতে ক্লিক করলে এটা রাউন্ড হয়ে যাবে। ওকে, রাউন্ড হয়ে গেল। এখন এই অংশটাকে আমরা এই ধরনের কালার দিব, আর নিচেরটাকে আমরা 10% করে দেব, এখানে 10% করে দেব। আর নিচে যেটা আছে সেটাকে আর একটু ডিপ করতে পারেন, বা এখানে এই ধরনের কালার ইউজ করতে পারেন। এবং যেহেতু ওখানে ব্র্যান্ডিং করেছি এরকম, তো সেই জন্য এই যে কালারটি, ওই নীল কালারটা আমরা দিব না, আমরা শুধু এই যে ভেক্টর করেছি ওই ভেক্টরটুকুকে আমরা এটাকে ডিলিট করে এই অংশটাকে আমরা দুই দিক দিয়ে আমরা দিয়ে দিব, এটাকে ঘুরিয়ে দিব, রোটেট করব এরকম, রোটেট করে আমরা এই অংশে দিব একটি, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, এফ দিয়ে এইখানে আমরা একটি সলিড, ওই যে বরাবরে আমরা একটি অন্য একটি কালার, ওই যে নীল এবং কালো, হ্যাঁ, এই দুটির সঙ্গে মিলিয়ে আমরা অন্য একটি কালার এখানে আমরা ইউজ করব, এবং প্রয়োজনে এটাকে একটু ছোট করে দিব, এবং এই বরাবরে, ঠিক আছে, এই বরাবরে এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করব। বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তারপরে এখান থেকে ব্ল্যাক দিবেন এক সাইড দিয়ে, আরেক সাইড দিয়ে আপনার আরেক সাইডে এরকম নীল দিবেন, ঠিক আছে। ওকে, এবং ব্ল্যাকটা থাকবে হচ্ছে সায়ান এবং ব্ল্যাক দুটি অংশ মিলিয়ে আমরা এরকম একটু পার্সেন্টেজ করে দিব। খুব সুন্দর একটি বিজনেস ক্যাট, সুন্দর একটি আইডিয়া আমি আপনাদের উপহার দিলাম। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।